হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের পরিবার চেতনার আলোতে। আজকের এই ভিডিওটা একটা খুব দারুণ ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা একটা অন্যতম সমস্যা নিয়ে আলোচনা করব, তার সমাধান জানবো। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমরা আলোচনা করতে চলেছি রাইটিং নিয়ে। এই রাইটিং নিয়ে তোমাদের অনেকের ইনকোয়ারি ছিল আমার কাছে, আমাদের টিমের কাছে, যে এই রাইটিং আমরা কিভাবে নিজে থেকে লিখবো বা কিভাবে এই রাইটিংয়ে ফুল মার্কস তুলব। বেসিক্যালি স্টুডেন্টদের যেটা আমরা সমস্যা দেখে থাকি, যেটা হয়ে থাকে তোমরা পার্টিকুলার স্কুলের এক্সাম হোক, টিউশনের এক্সাম হোক, সেখানে যখন ইংলিশের এক্সাম হয় তোমরা কী করো, কিছু সিলেক্টেড রাইটিংগুলোকে তোমরা মুখস্থ করার চেষ্টা করো। মুখস্থ করার চেষ্টা করো। যখন সেই মুখস্থ করা রাইটিংটা পরীক্ষায় অ্যাজ ইট ইজ দেখতে পাও, সেই রাইটিংটি এসে গেছে, সেটা যে কোনো রিপোর্ট রাইটিং হোক বা প্যারাগ্রাফ রাইটিং হোক, তখন আমাদের মনে খুব খুশি হয় যে স্যারের সাজেশন বোধহয় কাজ করেছে। কিন্তু যখন সেই রাইটিংয়ের অন্যথার কোনো অন্য রাইটিং দেখতে পাও, তোমাদের মনের মধ্যে আবার একটা হতাশার মেঘ জন্ম নেয় যে এই ধরনের রাইটিং পড়েছে, এবার কী করে লিখবো 10 নম্বরের রাইটিং। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই রাইটিংকে আমরা নিজে থেকে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকমই গুরুত্বপূর্ণ এক লাইফ হ্যাকস বা ট্রিক্স জানার জন্য। শুরু করা যাক এই ভিডিওটা। দেখো, রাইটিং কখনো মুখস্থ করার জন্য নয়। রাইটিং মুখস্থ মূর্খরা করে, বোকারা করে। রাইটিং মুখস্থ করার জন্য নয়। রাইটিং কেন? রাইটিং হচ্ছে তোমার নিজের ভেতরের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটার বহিঃপ্রকাশ। কোথায়? পেপারে। মুখস্থ করলে হবে না, রাইটিংটা আমাদের নিজে থেকে লিখতে হবে। তোমরা বলবে যে এখানেই তো সমস্যা, এখানেই মূল সমস্যা, যে রাইটিং নিজে থেকেই তো আমরা লিখতে পারি, কী করে লিখব? মূলত কি সমস্যাটা হয় না, আমরা রাইটিংটা নিজে থেকে ইমাজিন করতে পারি না। আজকে আমরা দেখাবো কিভাবে রাইটিং লেখাটা দরকার। আমরা একটু আলোচনা করে নিই ফল্টসগুলো নিয়ে, যে তোমাদের কি কি ফল্টস হয়। তোমাদের ফল্টসগুলো রাইটিং লেখার সময় যেগুলো হয়, তোমরা কি করো? তোমরা প্রথমত ইমাজিন করতে পারো না। রাইটিংটা কীরকম লিখবো। ফার্স্ট, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে টেন্সের গণ্ডগোল হয়ে যায়, বা তোমরা পর্যাপ্ত ভোকাবুলারির ওয়ার্ডসগুলো সম্পর্কে জেনে থাকো না কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত। টেন্সের প্রপার ইউজ না জানা। এবং থার্ড হচ্ছে ভোকাবুলারি, তোমাদের যেটাকে আমরা বলে থাকতে পারি যে স্টক অফ ওয়ার্ডস, সেই ভোকাবুলারিতে প্রবলেম। এটা আবার কোনো শরীরের প্রবলেম নয় যে কারো পেটের সমস্যা সেই রকম প্রবলেম। এটা ভোকাবুলারি প্রবলেম মানে হচ্ছে যে কোনো আরও স্পেসিফিক কিছু ওয়ার্ডস রয়েছে, সেই ওয়ার্ডগুলো জানা। অনেক রকমের ওয়ার্ড রয়েছে, সেগুলো ইউজ করলে কী হয়, এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি খুশি হন। যাই হোক, এইগুলো হচ্ছে তোমাদের মেন সমস্যা। অনেক সময় ওয়ার্ডের সমস্যা, ওয়ার্ডের স্পেলিং মিস্টেক। তো এই সমস্যাগুলো তোমাদের অ্যাভয়েড করাটা উচিত রাইটিং লেখার সময়। প্রথম হচ্ছে প্যানিক করা উচিত নয় যে কী রাইটিংটা লিখবো। যেমন রাইটিং দিক, মঙ্গল গ্রহ থেকে রাইটিং দিক তুমি লিখতে পারবে। আজকেই এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে পারবে। প্রথম হচ্ছে তোমাদের ইমাজিনারি প্রবলেম, যেটা সমস্যা হচ্ছে, এই ইমাজিনারি প্রবলেমটাকে তোমাদের সলভ করতে হবে। ভয় পেলে চলবে না। একটা রাইটিং যে বিষয়ে বলা হচ্ছে সেটাকে ইমাজিন করো। তোমাকে রাইটিং যদি বলা হয় ইউর লাইক অ্যান্ড ডিসলাইকস, অর্থাৎ তোমার পছন্দ অ্যান্ড অপছন্দ, তুমি জানো যে তুমি কেমন মানুষ, তোমার কী ভালো লাগে কী ভালো না লাগে, তুমি সে সম্পর্কে বলতে পারবে না। মনে মনে বাংলায় চিন্তা করো। আমি বলবো ট্রিক্সগুলো। ইমাজিনারি প্রবলেম। সেকেন্ড হচ্ছে টেন্স এর প্রপার ইউজ না করা, অর্থাৎ টেন্স বলতে গেলে তোমরা ছোটোবেলায় যে টেন্সগুলো পড়েছো, এখনও অনেকের ভুল হয় অবশ্য। এই ক্লাসটা সব স্টুডেন্টদের জন্য, তুমি 7, 8 পড়ো বা 9, 10 পড়ো, 11, 12 পড়ো, ডাজন্ট ম্যাটার। টেন্সগুলো তোমার যদি গ্রামারের বুক থাকে বা কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকে গ্রামারের বই চেয়ে সেখান থেকে তুমি দেখে রাখতে পারো, বা কোনো ইউটিউবে অনেক ভিডিওস রয়েছে, যদিও বা আমাদের চ্যানেল থেকেও কিছু ভিডিওস আসবে গ্রামার সম্পর্কে, এই টেন্স সম্পর্কে। এর প্রপার ইউজ জানতে হবে। এবং থার্ড হচ্ছে ভোকাবুলারি প্রবলেম। তোমরা এখানে বলতে পারো, তাহলে দাদা কি স্যার আমরা কি গোটা ডিকশনারিটা খেয়ে ফেলবো? এতগুলো ওয়ার্ডসকে আমাদের মনে রাখতে হবে? আমি বলছি না, প্রতিদিন একটা দুটো করে নতুন ওয়ার্ড কিছু শেখো পার ডে, বা একটু বেশি বেশি করে ইংলিশের লেখাগুলো পড়ো। ইংলিশের নিউজ পেপার হোক বা ইংলিশের কোনো গল্পের বই হোক, একটু পড়ার চেষ্টা করো। যেমন শেক্সপিয়ারের, বা আমি যদি বলি এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, তোমরা অনেকেই জানো, খুব একটা দারুণ বই,
সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। যদি তোমাদের অবশ্য সময় থাকে তোমরা এই বইটা পড়তে পারো, এটা খুব অসাধারণ বই। ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা, এপিজে আব্দুল কালামের লেখা অসাধারণ বই, অনেক মোটিভেশন পাবে, অনেক ভালো লাগবে পড়তে। এখান থেকেও তোমাদের স্টক অফ ওয়ার্ডস পারবে, যে ওয়ার্ডটা পারবে না সেটা ডিকশনারি থেকে বা গুগল থেকে মানে করে নিতে পারো। এবার আসা যাক এই সলিউশন। আমাদের প্রবলেমগুলো তো জানলাম, এগুলো হচ্ছে প্রবলেমস বা ফল্টস। এবার আমরা আসি সলিউশনে, যে কি সলিউশন রয়েছে, সমাধান। তো সলিউশন বলতে গেলে যেটা মাথায় ঘুরবে সেটা তোমাদের প্রথম হচ্ছে যে রাইটিংটা নিয়ে ভাবছো, একটা রাইটিং সম্পর্কে ক্লিয়ার ইমেজ মাথায় ক্রিয়েট করা। আমি বাংলায় লিখে দিচ্ছি, রাইটিং এর বিষয় বস্তু চিন্তা করা, স্বচ্ছ। অর্থাৎ একটা রাইটিং সেটা কীরকম রাইটিং হতে পারে, রাইটিংটার বিষয় কী রয়েছে। রাইটিংটা যদি হয় তোমার স্কুল সম্পর্কে, তুমি জানো না তোমার স্কুলের মধ্যে কতগুলো বিল্ডিং আছে, তোমার স্কুলের স্যারেরা কেমন, তোমার স্কুলটা কবে প্রতিষ্ঠা হয়েছে, কোথায় তোমার স্কুল অবস্থিত, তুমি অবশ্যই সেই সম্পর্কে লিখতে পারবে। এটা বিষয়বস্তুটা সম্পর্কে ক্লিয়ার ইমেজ তৈরি করতে হবে তোমাকে, চোখ বন্ধ করে মনে মনে 2-3 মিনিট একটু ভেবে নিলে। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার আসা যাক দ্বিতীয় পদক্ষেপ। একটা রাফ পেজে রাইটিংটাকে, তোমার যেটা নিজের মাতৃভাষা, আশা করি সবার এখানে মাতৃভাষা বাংলা, তো বাংলাতে লেখা এবং লাইন ধরে ধরে তা ট্রান্সলেট করা। দেখো, রাইটিংটাকে তোমাকে বাংলায় লিখতে হবে একটা রাফ পেজেতে। ধরো এইটা হচ্ছে একটা পেজ, রাফ পেজ। তুমি এখানে রাইটিংটা হচ্ছে তোমার আওয়ার স্কুল, তুমি এখানে হেডিং দিলে আওয়ার স্কুল বা আমাদের বিদ্যালয়, এখানে বাংলায় প্রত্যেকটা লাইন এরকম করে লিখে গেলে। লেখার পর আরেকটা পেজ নিলে, সেখানে তুমি ইংলিশে লিখবে। এটা হচ্ছে কি, এখানে যেটা বলছিলাম, রাইটিংটাকে বাংলা ভাষায় লিখলে এখানে লাইন ধরে ধরে, এখানে তুমি সেটার ইংলিশে ট্রান্সলেশন করলে। এখানে একটা লাইন রয়েছে, তুমি তার ইংলিশে ট্রান্সলেশন করলে। এর পরবর্তী একটা বাংলা লাইন রয়েছে, তার ইংলিশে ট্রান্সলেশন করলে। তারপর একটা বাংলা লাইন রয়েছে, তার ইংলিশে ট্রান্সলেশন করলে। এইভাবে দেখলে তোমার গোটা রাইটিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এইটা সব থেকে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে রাইটিংটাকে লেখা এবং সেটাকে ট্রান্সলেট করা। থার্ড, যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইটিংটা লেখা কমপ্লিট হলে সেটা কোনো টিচারকে দিয়ে, কোনো টিচার বা কোনো দাদা দিদি হতে পারে যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করছে, কোনো টিচার বা মেন্টরকে দিয়ে কারেকশন করানো। অর্থাৎ কতটা ভুল হলো কারেকশন করানো। অর্থাৎ কোনো টিচারকে দিয়ে বা কোনো দাদা দিদিকে দিয়ে তুমি সেই রাইটিংটা কারেকশন করে নিলে, যে আমার রাইটিংটার মধ্যে এই জায়গাগুলো ভুল আছে, আমার এখানে ওয়ার্ড মিস্টেক রয়েছে, টেন্সের গন্ডগোল রয়েছে, কিংবা যা মিস্টেক থাকুক তারা বলে দেবে। এইভাবে দেখবে তুমি আস্তে আস্তে কিন্তু নিজে থেকে রাইটিংটা লিখতে পারছো। আমি আরেকবার সেই সমস্ত পয়েন্টগুলো বলে দিই, যেভাবে তুমি রাইটিংটা লিখতে পারবে। সলিউশন হচ্ছে, 1 নম্বর সলিউশন, রাইটিংটা বিষয়বস্তু চোখ বন্ধ করে চিন্তা করতে হবে। রাইটিংটা কী রাইটিং, স্কুলের রাইটিং হোক, নোটিশ রাইটিং হোক। যদি আজকে নোটিশ রাইটিং বলা হয়, যে স্কুল থেকে ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে স্কুলেতে একটা আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই যেন উপস্থিত থাকে, তাহলে তুমি কি লিখবে, যে এত দ্বারা স্টুডেন্টদের জানানো যাইতেছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড অল দ্য স্টুডেন্টস দ্যাট আমাদের স্কুলে আগামীকাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেয়ার উইল বি আ কালচারাল প্রোগ্রাম ইন আওয়ার স্কুল অন টুমরো। আচ্ছা, নেক্সট পয়েন্ট, রাইটিংটাকে তোমাদের যেরকম বলেছি বাংলা ভাষা এখানে লিখবে, একটা লাইন ধরে ধরে ইংলিশে ট্রান্সলেশন করবে। এবং থার্ড টপিক, রাইটিংটাকে কোনো টিচার, অভিজ্ঞ টিচার হন বা কোনো দাদা দিদি হন যিনি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন বা ইংলিশে তার নলেজ রয়েছে, তাকে দিয়ে কারেকশন করে নেবে। এইভাবে তুমি চেষ্টা করবে সপ্তাহে 7 দিনে অ্যাটলিস্ট 5টা রাইটিং লেখা। যদি তুমি 7 দিনে 5টা রাইটিং লিখতে পারো, এক সপ্তাহে 5টা, প্রত্যেকটা মাসে 4টে সপ্তাহ আসে, তাহলে পার মান্থে তুমি 20টা রাইটিং লিখবে। 20 রাইটিংস পার মান্থ। তুমি যে কোনো রকম বই থেকে, কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন মাঞ্চ, টেস্ট পেপার,
বিভিন্ন ধরনের রেফারেন্স বুক যেখানেও এরকম রাইটিং দেওয়া থাকে সেখান থেকে প্র্যাকটিস করলে তুমি দেখবে তোমার রাইটিং স্কিল ধীরে ধীরে অনেক বেশি ইমপ্রুভ হবে, তুমি রাইটিংয়ে যথেষ্ট দক্ষতা বাড়াতে পারবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিষয়টার উপর আলোচনা করব কীভাবে নিজে থেকে রাইটিং একটা একটা করে লিখতে হয়। নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এডিটোরিয়াল লেটার, কমার্শিয়াল লেটার, বিভিন্ন ধরনের রিলেটিভসকে পাঠানো লেটার, বা আরও যে সমস্ত রাইটিং রয়েছে, পিস রাইটিং, যাবতীয় গুরুত্বপূর্ণ রাইটিংয়ের কীভাবে লিখতে হয় সেগুলো ভিডিও অবশ্যই আসবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অল দ্য ভেরি বেস্ট।